মাশাআল্লাহ, কাবাবটা অনেক জুসি হয়েছে। অস্থির অস্থির। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির গিলা দিয়ে কিভাবে এরকম চমৎকার একটি কাবাব তৈরি করবেন বাসায় বসে, এবং এটার প্রসেসটা খুবই সহজ। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে 1 কেজি পরিমাণ গিলা কলিজা নিয়েছি, তারপর লেবুর রস দিয়ে দিচ্ছি। তবে কলিজার অংশটা খুবই কম ছিল, জাস্ট 2-3 পিস কলিজা, সবগুলো গিলে, কারণ গিলাটা হচ্ছে আপনার কাবাবের জন্য ভালো হয়, কলিজাটা অনেকটা নরম হয়ে যায়, এই জন্য আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে গিলা কলিজা 2টা সেমিলার দিয়ে করতে পারবেন। লেবু দিয়ে দিচ্ছি, বড় একটা লেবুর হাফ অংশ দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিচ্ছি 1/4 কাপ। টক দই দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, কাবাব মশলা এটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। এই মশলার ভিডিওটা আমার ভিডিও সেকশনে দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়, যার কারণে এই মশলাটা আমি একটু মাঝখানে দিয়েছি। আর একটা গুড নিউজ হচ্ছে, আগামী মাস থেকে এই মশলাগুলো আপনাদের জন্য বাজারজাত করার ব্যবস্থা করতেছি। আশা করি আগামী মাসে এই মশলাগুলো আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আর হাফ টেবিল স্পুন। লবণটা পরিমাণ মতো দিবেন, কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, আর হাফ টেবিল স্পুন। আর অল্প একটু কালো গোলমরিচ। কালো গোলমরিচটা দিলে আপনার ঝালটা একটু স্ট্রং হবে, মুখে লাগবে ঝালটা। অল্প একটু জাস্ট কালো গোলমরিচ দিচ্ছি ক্রাশ করে। আর অল্প একটু ধনিয়া পাতা ছিঁড়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে আপনার ঘ্রাণটা চমৎকার আসে, এই জন্য অল্প একটু ধনিয়া পাতা দিচ্ছি। আর আপনারা যদি রেস্টুরেন্টের যে কালার হয় একেবারে টকটকা লাল কালার, সেই কালারের জন্য আপনারা ইউজ করতে পারবেন নাজারহাটের যে মরিচ আছে লাল মরিচ, এটা কিন্তু জাল হয় না, এটা জাস্ট কালার হয়। এই নাজারহাটের মরিচ দিচ্ছি 1 টেবিল স্পুন, আর হাফ টেবিল স্পুন ছিল দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু সরিষার তেল এখনো ইউজ করি নাই, আগে এই কাবাবটা ভালো করে মাখিয়ে নেব, তারপর সরিষার তেলটাই অ্যাড করব। আর যখনই চিকেন গিলা আপনারা কাবাব তৈরি করবেন, একটু ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখাবেন, তাহলে আপনার ভিতরে মশলাটা ভালো করে যাবে, কারণ গিলা অনেকটা হার্ড থাকে। আর যখন গিলা একবার আগুনের স্পর্শে চলে আসে, তখন গিলা আরও বেশি হার্ড হয়ে যায়, তখন ভিতরে মশলাটা যায় না। দেন আমি সরিষার তেল অ্যাড করতেছি 1/4 কাপ, 1/4 কাপ দুইটা। তেলটা একটু বেশি লাগে কাবাবে, তা নাহলে কাবাব পুড়ে যায়। ব্যাস, আমার কাবাব ম্যারিনেশন শেষ। এখন নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি। আমি আরও কিছু মরিচ চপ করে দিচ্ছি, কারণ আমার বেশি স্পাইসি পছন্দ, আর এই কাবাবটি একটু স্পাইসি না হলে ভালোও লাগে না। তারপর আমি শিখে গেঁথে নিচ্ছি। কাবাব যখন শিখে গাঁথবেন, তখন অনেকটা আমরা খাতা যেভাবে সিলাই গ্রাম অঞ্চলে, ঠিক ওরকমভাবে গাঁথতে হবে। এতে করে গাঁথাটা খুব স্ট্রং হবে, কাবাব ছুটে যাবে না। আর যেহেতু গিলাতে কোনো অসুবিধা নেই, কারণ গিলা এমনিতেই শক্ত, এটা ছুটার কোনো চান্স থাকে না। যখনই মুরগির মাংস ছোটো ছোটো পিস করে আপনি কাবাব করবেন, তখন ওইভাবে গাঁথতে হবে, অথবা বেশি বড় করলে অনেক সময় এক সাইড থেকে ছুটে যায়। আমি এভাবে সবগুলো শিখে গেঁথে নিচ্ছি। তারপর কিছু জাস্ট নেটে দিয়ে দিচ্ছি, কারণ শিক যেহেতু কম আছে। আস্তে ওকে। এখন আমি এই কাবাবটা জাস্ট এইভাবে আধা ঘন্টা রেখে দিব, তারপর গ্রিলে যাব। তারপর আমি কাবাবগুলো চারকোলে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফ্রাই প্যানে করেন, সেক্ষেত্রে ফ্রাই প্যানে দিয়ে দিবেন, ছোটো ব্যাম্বু স্টিকে গেঁথে। না গেঁথে দিলেও কোনো অসুবিধা নেই। কাবাব যখন এক পাশ মোটামুটি মিডিয়াম ডান হয়ে যাবে, তারপর অবশ্যই ঘুরিয়ে দিতে হবে, বেশি পোড়ানো যাবে না। বেশি যদি পুড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু কাবাব তিতা হয়ে যাবে। তবে কাবাব বানিয়ে হালকা একটু পোড়া পোড়া, তবে অতিরিক্ত না। কাবাব যখন মিডিয়াম ডান হয়ে যাবে, অর্থাৎ দুই পাশেই
অল্প অল্প করে কুক হয়ে যাবে, তখন কাবাবগুলো তুলে জাস্ট এক পাশে রেখে দিবেন 5 মিনিটের জন্য, চুলার উপরে না। এতে করে কাবাবের ভিতরে যে পানি থাকবে সেই পানিটা ঝরে যাবে। তারপর আবার 3-4 মিনিট যখন কুক করবেন পারফেক্টলি আপনার ডান হয়ে যাবে। আর যারা রেস্টুরেন্টে ব্যবসা করেন, যারা ফুটপাতে স্ট্রিট ফুডের বিজনেস করেন, তারাও সেম এরকম পর্যন্ত হাফ ডান করে রাখবেন আগেই। জাস্ট কাস্টমার আসলে পরে একটু তেল অথবা ঘি অথবা বাটার দিয়ে তারপর ফুল ডান করে নেবেন 2-3 মিনিটের ভিতরে। আমি জাস্ট 4-5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আজকে কিন্তু আমি তেলাপিয়ার একটা বারবিকিউ করতেছি। এটা ভিডিও লং হয়ে যায়, এই কারণে তেলাপিয়া মাছের ম্যারিনেশনটা একটু ডিফারেন্ট, এই জন্য এটা আলাদা রেখেছি। আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন যারা তেলাপিয়া মাছ দিয়ে শীতে বারবিকিউ করবেন, তাদের জন্য নেক্সট ভিডিওতে তেলাপিয়ার বারবিকিউ আসতেছে। 5-6 মিনিট পানি ঝরানোর পর আবার আমি চারকোলে দিয়ে দিচ্ছি। এখন আমি ফুল কুক করে নেব। মাশাআল্লাহ, কাবাবটা অনেক জুসি হয়েছে। এই যে দেখেন কতটা জুসি হয়েছে, আমি জাস্ট ফাঁসে রাখতেছি। আমি এখানে 3টা সস দিয়েছি, এটা হচ্ছে আমার স্পেশাল 3টা সস। আপনাদেরকে পরবর্তীতে এটার ভিডিও করে দেখাবো, কারণ এটা অনেক লং হয়ে যায়, এই জন্য ভিডিওটা করে দেখায় নাই। আপনারা যে কোনো সস অথবা সালাদ দিয়ে ট্রাই করতে পারবেন। অলরেডি কাবাবটা আমার ডান, রেডি হয়ে গিয়েছে। আমি জাস্ট এক পিস ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। অস্থির অস্থির। বিসমিল্লাহ। 2 কেজি কাবাব খাওয়া যাবো, সেই টেস্ট। নতুন বছরে যারা আতশবাজির পিছনে টাকা খরচ করছেন, তারা যদি ওই টাকা দিয়ে এরকম একটা বারবিকিউ করে খেতেন, টাকাটা উসুল হয়ে যেত। অস্থির। আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।